হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আর সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে কালী পুজো। আর সকালবেলা ঘুম থেকে উঠে কোনোই কাজ করিনি তেমন। আমার বাচ্চাদের মানে কিছু কিছু স্টুডেন্ট পড়াই, তো তারা এসেছিল। তারপর আমার মা বললো যে পুজোর দিনে কে পড়াই, দিয়ে অল্প একটু পড়ি ছেড়ে দিলাম। আর এখন এই যে একটু মানে আমি মধুটা কিনে রেখেছি, ভেবেছি একটু মুখে লাগাবো, কিন্তু মনেই থাকে না লাগাতে। এখন একটু মনে পড়লো, তাই হলো একটু মুখে লাগাই। তো এই মধু মাখার যে কি উপকারিতা আমি জানি না, আমি দেখেছি মাখতে লোককে, আমি তাই মাখি। আর আমাদের গ্রামে কিন্তু খুব সুন্দর মেলা হয়, হ্যাঁ, কালী পুজো। সবাই কিন্তু মেলা দেখতে এসো। আর এবার আমাদের এই আমাদের এখানটা হচ্ছে যেখানে মেলা হয় সেটা হচ্ছে শ্মশান, ঠিক আছে? শ্মশান বলতে আগে এখানে মরা মানুষ রাখা হতো, তবে এখন সেটা আর হয় না, সেটা অনেক আগে, এখন আর হয় না। আর হচ্ছে আর একটা হয় স্কুল মাঠে, সেটা হচ্ছে একটা মন্দিরে পুজো সারা বছরই থাকে। তারপর হচ্ছে আবার পুজোর সময় পুজো হয়, এরকম একটা। তো আরেকটা হয় হচ্ছে ইলশামারি বলে, আমাদের গ্রামের থেকে একটু দূরে, মানে সামান্য একটু দূরে একটা গ্রাম আছে বর্ডারের কাছে। হ্যাঁ, বর্ডারের কাছে, বাংলাদেশ বর্ডার। মানে ওখান ওই বর্ডার থেকে বাংলাদেশটা মানে দেখা যায়, মানে ওই এই পার হচ্ছে ভারত, ওই পাশে হচ্ছে বাংলাদেশ, এমনটা। তো সেই জায়গায় একটা কালী পুজো হয়, ওই জায়গার পুজোটা আর আমাদের এই যে এই শ্মশানের পুজোটা আমাদের কাছাকাছি গ্রামের মধ্যে ভালো হয়। আর অনেক সিনারিও করে সেখানে। আমাদের এদিকে প্রায় ইলেকট্রিকের কোনো জিনিস করে, মানে চলন্ত কিছু এমন। ভিডিওটা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু অনেকদিন আগের ভিডিও, কালী পুজোর মধ্যেকার ভিডিও। এবার কালী পুজোর দিনটা ঠিক আমার এমনভাবেই শুরু হয়েছিল। তারপর এই দেখো, এই পেচুরামকে আবার কাকি আমার কাছে দিয়ে গেল। এই পেচুরাম আবার এখন নাচ করতে শিখেছে। পুরো মাড়ি গুনে তার মাত্র 4টে দাঁত হয়েছে। 4টে দাঁত হলে কি হবে, মুখের মধ্যে যা কিছুই দাও না কেন ঠিক খেয়ে নেবে। এনার একটা বাজে অভ্যাস আছে, এনাকে দাঁড় করিয়ে ধরলেই হিসু করে দেয়। ভাই হিসু করে দিয়েছে বলে আমি আবার হাত দেখিয়ে বলছিলাম তোকে মারবো। এটা হচ্ছে ভাইয়ের মজার সময়, পিটানোর কথা শুনলেও এদের হাসি পায়। এরপর দুপুরবেলা মা আমায় জলের বোতলগুলো ধোয়ার কাজ দিয়েছিল, আর আমিও সেই মতো সুন্দর করে বোতলগুলো ধুয়ে নিয়েছিলাম। আর সব বোতলগুলোতে জল ভরে নিচ্ছিলাম, কারণ ওই গোলাপি জলের পাত্রটার থেকে সব জল ঢেলে ফাঁকা করে জলের ওই পাত্রটাকে ধোয়ার জন্য। চারিদিকে এতই মাইকের আওয়াজ, তাই আর ভয়েসগুলো দিলাম। চারিপাশে গান বাজছে, আর আমাদের বাড়িতে তো থাকারই উপায় নেই, কারণ যে বাড়ির সামনের গাছটাতেই একটা চোং দিয়ে দিয়েছে। উঠোনটা আমিই ঝাড় দেবো ভেবেছিলাম, তার মধ্যে দেখলাম মা ঝাড় দিচ্ছে, তাই আর কিছু বললাম না। লক্ষ্মী পুজোর সময় এতটা খড়ে মাটি আনা হয় যেটা আর পরে কাজে লাগে না, শুধু শুধুই ঘরে পড়ে থাক। এরপর মাথায় আসলো শুধু শুধু মাটিটা নষ্ট না করে আমাদের উঠোনে সুন্দর করে একটা আলপনা দিই। যদিও আমি খুব সুন্দর পারি না, তবুও চেষ্টা করেছি। আর আগের ভিডিওতেও বলেছি যেটুকুনি পারি সেটুকুনিতে আমার নিজের কাজ হয়ে যায়। আমি সব কাজেই এক্সপার্ট নই, তবে যেটুকুনি পারি সেটুকুনিতে আমার কাজ হয়ে যায়। আমি পেরেক দিয়ে মাটিতে প্রথমে এঁকে নিয়েছিলাম, আর আমার সঙ্গে আমার হেল্পার ছিল আমার অনিক ভাই। ও কিন্তু সবসময় আমার সঙ্গে কাজে হেল্প করে। আমি আলপনা দিচ্ছি আর ও বারে বারে আমার কাছে এসে বলছে, দিদি বলো না আমি তোমার কি সাহায্য করব। আমি অনেকক্ষণ ধরে বসে বসে এই কাজটা করছিলাম। ও বারে বারে এসে বলছিল, দিদি তোমার তো কষ্ট হয়ে যাচ্ছে, দাও আমি করে দিই। ও তো ছোট্ট পুচকে, ও কি পারে? কিন্তু ও যে আমায় তাও বলছে, দিদি তোমার কষ্ট হয়ে যাচ্ছে, এটাতেই যেন কষ্ট কমে যায়। আমার এই আলপনা নিয়ে আরও আগে বসা উচিত ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি, অনেকটা রাত হয়ে গেছিল। এদিকে ঠাম্মা মা সবাই বসে বসে বলছে আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ লাগবে। আমি বললাম যে আমি যতক্ষণ না পুরোটা দিচ্ছি ততক্ষণ আমি এখান থেকে উঠবো না। ব্যাকগ্রাউন্ডে শ্যামা সঙ্গীত হচ্ছিল, আর আমি বসে বসে আলপনা দিচ্ছিলাম আর গাইছিলাম। আমার কিন্তু বেশ ভালো লাগছিল তখন। যখন কোনো কাজ গান গাইতে গাইতে করা হয় তখন যেন কাজটাই একটু বেশিই মন লেগে যায়। প্রতি বছর কিন্তু আমি আর ভাই মোমবাতিগুলো জ্বালাই, তবে এবার আমি আলপনা নিয়ে বসেছিলাম, এর জন্য আমি আর মোমবাতিটা জ্বালাতে পারছিলাম না। তাই মাকে বললাম যে তুমি আর অনেক ভাই এরা সবাই মিলে মোমবাতিগুলো জ্বালিয়ে ফেলো, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তাই মা ভাইদের নিয়ে সব মোমবাতিগুলোকে জ্বালিয়ে ফেলছিল।
এইদিকে এই পুচকি ভাইটা কান্না করছে আমার আলপনার মধ্যে নামবে বলে। কালী পুজোয় অন্ধকার হলেও এত আলো থাকে না সবার বাড়িতে যে অন্ধকারটা মনেই হয় না। ফাইনালি আমার আলপনা দেওয়া কমপ্লিট। তো ভাবো যে ওই যে দেখেছো মাঝখানে যে মোমবাতিটা জ্বলছে ওটা প্রায় নিভে যাবে এমন একটা অবস্থা। দেখতে পেরেছো মোমবাতিগুলো নিভে যাবে, অনেকগুলো নিভেও গেছে। তো আমার এতটাও টাইম লেগেছে পরে। ওইদিকে মা রেডি হয়ে বসে আছে আমার জন্য, কারণ আমাদের একটা নেমন্তন্ন আছে। তো আমিও রেডি হয়ে নিয়েছি বলতে একটা চুড়িদারই পরেছি শুধু। আর যেই বাড়িটাতে নেমন্তন্ন ছিল এই যে হচ্ছে আমাদের বাড়ি, আর ওই যে লাইট জ্বলছে ওইটা হচ্ছে নেমন্তন্ন বাড়ি। ওই দাদুর বাড়িতে কালী পুজো, তাই আমি আর মা যাচ্ছি এখন প্রসাদ খেতে। আমরা আমাদের বাড়ির থেকে ওই বাড়ি হেঁটে হেঁটে নাচতে নাচতে আমরা বরযাত্রী গেছি, কারণ ওটা আমার একটা কাকির বাড়ি। এই দেখো সেই মাকে প্রণাম করে আমরা চলে গেছিলাম খেতে। এরপর আমি আর মা খেতে বসে পড়েছি খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড় আর হচ্ছে সঙ্গে ছিল মিষ্টি। আর এদিকে খিচুড়িটা এত গরম ছিল যে মার রিয়াকশনটা দেখেই বুঝতে পারছো। এর মধ্যে সব কটা খাবারই খুবই ভালো হয়েছিল, তার মধ্যে আমার সবচাইতে ভালো লেগেছিল চাটনিটা। এরপর বাড়ি আসতেই এই টুনটুনি আমায় বলছে যে দিদি একটা খুফিয়া রাজ দেখবে। আমি বললাম কি দেখবো দেখা। ও বলছে এসো তাহলে আমার পেছন পেছন। দিয়ে এই যে একটা তার দেখতে পেরেছো, এই তারটার থেকে এই যে একটা তার গেল সেটা দেখাচ্ছে। আর তারপর গিয়ে আমাদের ফ্রিজের কাছে ওরকম একটা তার গিয়েছে, ফুটো করে দিয়েছে, ওটাও দেখাবে। দিয়ে ও ভেবেছে হয়তো এটা হচ্ছে কানেক্টেড তারটা। তো আমাকে বলছে দিদি দেখো এখান থেকে ওই পর্যন্ত চলে গেছে, কিন্তু ওই তারটা আলাদা আর আমাদের তারটা আলাদা ছিল, সেটাও জানতো না। ফ্রিজে শক দেবে না, ওই মাটিতে তারটা পুঁতে দেয়, ওটাকে কি বলে আমি ঠিক জানি না, ওই কাজটা করা হয়েছে। কিন্তু ও ভেবেছে এটা হচ্ছে জয়েন্টেড, ওদের বাড়ির থেকে মানে ওদের ঘর থেকে আমাদের ঘর পর্যন্ত এসেছে, এটা হচ্ছে একটা খুফিয়া রাজ। দিয়ে ও আমার সাথে শেয়ার করলো বলে আমিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভাই এই কথাগুলো আরও মিষ্টি করে বলছিল, কিন্তু পাশেই গান বাজছিল বলে আমি এই কথাগুলো আর রাখতে পারিনি। আজ দিওয়ালি, আর আজকের দিনে দু একটা বাজি না ফাটালে হয় নাকি। তাই আমিও এই রাত্রেবেলা সব ভাই বোনদের নিয়ে বাজি ফাটানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আমার থেকে ছোট ভাই বোনগুলো কি সুন্দর দেখছি বাজি ফাটাচ্ছে, কিন্তু আমার এইদিকে আমি বড় হয়ে আমারই ভয় লাগছিল। আমি এমন একটা বাজি নিয়েছি যে শুধু নিভে যাচ্ছে, একটু ঘোরাচ্ছি তো আবার নিভে যাচ্ছে। আমি আবার আসছি জ্বালাতে, আর এরা কি সুন্দর করে একবারই জ্বালিয়ে কি সুন্দর ঘোরাচ্ছে। আর এই যে একটা চরকি যেটা কিনা ভাই ধরাচ্ছিল। সবাই দেখে কি সুন্দর আগুনের ফুলকির মধ্যে লাফায়, আমিও লাফাবো বলে দাঁড়িয়ে আছি। মানুষ লাফাতে লাফাতে সামনের দিকে আসে, আর আমি এমন লাফিয়েছি যে ক্যামেরার থেকে বাইরে চলে গেছি। আজকের এই দিনটাতে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে সবার বাড়িতে এই আলোর ঝলকানি দেখা যায়।
আমাদের ঘরবাড়িও বছরে একবারই এই দিওয়ালির সময় সুন্দর করে সাজে। এদিকে অনেকটাই রাত হয়ে গেছিল, বাড়িতে সবাই ঘরে ঢুকে পড়েছে, আর আমি আর আমার ভাই রাত্রেবেলা এখন নেচে বেড়াচ্ছি। কারণ বললামই বাড়ির সামনে চোং দিয়েছে আর গান বাজাচ্ছিল সুন্দর সুন্দর, আর আমরাও সেই গানের তালে তালে নাচ করছি। গান ছাড়া এই নাচগুলো দেখলে বোকার মতো লাগে, তবে সেই সময় আমরা দুজন কিন্তু খুব মজা করেছিলাম। আমরা নাচ করছিলাম আর এর মধ্যে দেখলাম পাশের বাড়ির একটা বোন এসেছে। আমি ওকেও বলছিলাম, বোন তুইও নাচ। ও বলছে কি নাচ করবা? আমি আবার ওকে ডান্স স্টেপগুলো শিখিয়ে দিচ্ছিলাম। তো আজকের এই দিনটা আমার এই নাচ করতে করতেই শেষ হলো। তো এখন